আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন, যার কারণে এই ভিডিওটিতে ক্লিক করেছেন। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার আরবি ভাষার প্রতি ধারণাটা পাল্টে যাবে। আপনি খুব সহজেই আরবি ভাষায় শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে ইনতা লেশ মাফিরো সুগল এলিও। এর অর্থ তুমি আজ কাজে যাওনি কেন। আপনার বস যদি আপনাকে বলতে চায় যে তুমি আজ কাজে যাওনি কেন, তখন এর আরবি হবে ইনতা লেশ মাফিরো সুগল এলিও। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, লেশ শব্দের অর্থ কেন, মাফিরো শব্দের অর্থ যাওনি, সুগল শব্দের অর্থ কাজ, এলিয়ম শব্দের অর্থ আজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা লেশ মাফিরো সুগল এলিয়ম। এর অর্থ তুমি আজ কাজে যাওনি কেন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির আনা মারিদ জিয়াদা। এর অর্থ বস আমি অসুস্থ অনেক। আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে বস আমি অসুস্থ অনেক, তখন এর আরবি হবে মুদির আনা মারিদ জিয়াদা। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমি, মারিদ শব্দের অর্থ অসুস্থ, জিয়াদা শব্দের অর্থ অনেক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা মারিদ জিয়াদা। এর অর্থ বস আমি অসুস্থ অনেক। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ওয়াল্লাহি ইনতা মারিদ। এর অর্থ সত্যি তুমি কি অসুস্থ। আপনার বস যদি জিজ্ঞাসা করতে চায় যে সত্যি তুমি কি অসুস্থ, তখন এর আরবি হবে ওয়াল্লাহি ইনতা মারিদ। এখানে ওয়াল্লাহি শব্দের অর্থ সত্যি, ইনতা শব্দের অর্থ তুমি, মারিদ শব্দের অর্থ অসুস্থ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ওয়াল্লাহি ইনতা মারিদ। এর অর্থ সত্যি তুমি কি অসুস্থ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এইয়া মুদির আনা মারিদ জিয়াদা। এর অর্থ হ্যাঁ বস আমি অসুস্থ অনেক। আপনি যদি আপনার বসকে বলতে চান যে হ্যাঁ বস আমি অসুস্থ অনেক, তখন এর আরবি হবে এইয়া মুদির আনা মারিদ জিয়াদা। এখানে এইয়া শব্দের অর্থ হ্যাঁ, মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমি, মারিদ শব্দের অর্থ অসুস্থ, জিয়াদা শব্দের অর্থ অনেক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এইয়া মুদির আনা মারিদ জিয়াদা। এর অর্থ হ্যাঁ বস আমি অসুস্থ অনেক। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতারো মোস্তাশফা। এর অর্থ তুমি কি হাসপাতালে গিয়েছিলে। আপনার বস যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে তুমি কি হাসপাতালে গিয়েছিলে, তখন এর আরবি হবে ইনতারো মোস্তাশফা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, রো শব্দের অর্থ যাওয়া, মুস্তাশফা শব্দের অর্থ হাসপাতাল। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতারো মোস্তাশফা। এর অর্থ তুমি কি হাসপাতালে গিয়েছিলে। বন্ধুরা ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ দেওয়া আছে, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লা আনা শোয়া মুশকিলা। এর অর্থ না আমার একটু সমস্যা। আপনি যদি আপনার বসকে বলতে চান যে না আমার একটু সমস্যা, তখন এর আরবি হবে লা আনা শোয়া মুশকিলা। এখানে লা শব্দের অর্থ না, আনা শব্দের অর্থ আমার, শোয়া শব্দের অর্থ একটু, মুশকিলা শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লা আনা শোয়া মুশকিলা। এর অর্থ না আমার একটু সমস্যা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এস মুশকিল ইনতা কালাম আনা। এর অর্থ তোমার কি সমস্যা বলো আমাকে। আপনার বস যদি জিজ্ঞাসা করতে চায় যে তোমার কি সমস্যা বলো আমাকে, তখন এর আরবি হবে এস মুশকিল ইনতা কালাম আনা। এখানে এস শব্দের অর্থ কি, মুশকিল শব্দের অর্থ সমস্যা, ইনতা শব্দের অর্থ তোমার, কালাম শব্দের অর্থ বলা,
আনা শব্দের অর্থ আমাকে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এস মুশকিল ইনতা কালাম আনা, এর অর্থ তোমার কি সমস্যা বলো আমাকে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা শাহার কুল্লু রাতিব ওয়াদ্দি বেত, এর অর্থ এই মাসের সব বেতন বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আপনার বসকে যদি আপনি বলতে চান যে এই মাসের সব বেতন বাড়িতে পাঠিয়ে দিয়েছি, তখন এর আরবি হবে হাদা শাহার কুল্লু রাতিব ওয়াদ্দি বেত। এখানে হাদা শব্দের অর্থ এই, শাহার শব্দের অর্থ মাস, কুল্লু শব্দের অর্থ সব, রাতিব শব্দের অর্থ বেতন, ওয়াদ্দি শব্দের অর্থ পাঠানো, বেত শব্দের অর্থ বাড়ি। সব মিলে হচ্ছে বন্ধুরা হাদা শাহার কুল্লু রাতিব ওয়াদ্দি বেত, এর অর্থ এই মাসের সব বেতন বাড়িতে পাঠিয়েছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আলহিন আনা সুয়া সুয়া মাফি ফুলুস, এর অর্থ এখন আমার কাছে টাকা নাই। আপনি যদি আপনার বসকে বলতে চান যে এখন আমার কাছে টাকা নাই, তখন এর আরবি হবে আলহিন আনা সুয়া সুয়া মাফি ফুলুস। এখানে আলহিন শব্দের অর্থ এখন, আনা শব্দের অর্থ আমার, সোয়া সোয়া শব্দের অর্থ কাছে, মাফি ফুলুস শব্দের অর্থ টাকা নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহিন আনা সোয়া সোয়া মাফি ফুলুস, এর অর্থ এখন আমার কাছে টাকা নেই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কাম ফুলুস আবগা ইনতা, এর অর্থ কত টাকা লাগবে তোমার। আপনার বস যদি আপনাকে বলতে চায় যে কত টাকা লাগবে তোমার, তখন এর আরবি হবে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম শব্দের অর্থ কত, ফুলুস শব্দের অর্থ টাকা, আবগা শব্দের অর্থ লাগবে, ইনতা শব্দের অর্থ তোমার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কাম ফুলুস আবগা ইনতা, এর অর্থ কত টাকা লাগবে তোমার। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আবগা ফুলুস শুয়াইয়া, এর অর্থ সামান্য কিছু টাকার দরকার। আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে সামান্য কিছু টাকার দরকার, তখন এর আরবি হবে আবগা ফুলুস শুয়াইয়া। এখানে আবগা শব্দের অর্থ দরকার, ফুলুস শব্দের অর্থ টাকা, শুয়াইয়া শব্দের অর্থ সামান্য অথবা একটু। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আবগা ফুলুস শুয়াইয়া, এর অর্থ সামান্য কিছু টাকার দরকার। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আসান আনারো মুস্তাশফা, এর অর্থ কারণ আমি হাসপাতালে যাব। আপনি যদি আপনার বসকে বলতে চান যে কারণ আমি হাসপাতালে যাব, তখন এর আরবি হবে আসান আনারো মুস্তাশফা। এখানে আসান শব্দের অর্থ কারণ, আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া, মুস্তাশফা শব্দের অর্থ হাসপাতাল। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আসান আনারো মুস্তাশফা, এর অর্থ কারণ আমি হাসপাতালে যাব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মাফি মুশকিল আনা আতিক ফুলুস, এর অর্থ সমস্যা নাই আমি দিব টাকা। আপনার বস যদি বলতে চায় যে সমস্যা নাই আমি দিব টাকা, তখন এর আরবি হবে মাফি মুশকিল আনা আতিক ফুলুস। এখানে মাফি মুশকিল শব্দের অর্থ সমস্যা নাই, আনা শব্দের অর্থ আমি, আতিক শব্দের অর্থ দেওয়া, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি মুশকিল আনা আতিক ফুলুস, এর অর্থ সমস্যা নাই আমি দিব টাকা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা রো মুস্তাশফা সুরা সুরা, এর অর্থ তুমি যাও তাড়াতাড়ি হাসপাতালে। আপনার বস যদি বলতে চায় যে তুমি যাও তাড়াতাড়ি হাসপাতালে, তখন এর আরবি হবে ইনতারো মুস্তাশফা সুরা সুরা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, রো শব্দের অর্থ যাওয়া, মুস্তাশফা শব্দের অর্থ হাসপাতাল, সুরা সুরা শব্দের অর্থ তাড়াতাড়ি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতারো মুস্তাশফা সুরা সুরা, এর অর্থ তুমি যাও তাড়াতাড়ি হাসপাতালে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সুপ ডক্টর জি
দাওয়া এর অর্থ ডাক্তার দেখাও, ওষুধ নিয়ে আসো। আপনার বস যদি বলতে চায় যে ডাক্তার দেখাও, ওষুধ নিয়ে আসো, তখন এর আরবি হবে শুভ, ডাক্তার, জিব, দাওয়া। এখানে শুভ শব্দের অর্থ দেখাও, ডক্টর শব্দের অর্থ ডাক্তার, জিব শব্দের অর্থ নিয়ে আসো, দাওয়া শব্দের অর্থ ঔষধ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুভ, ডক্টর, জিব, দাওয়া। এর অর্থ ডাক্তার দেখাও, ওষুধ নিয়ে আসো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে তয়েব মুদির আনারো। এর অর্থ ঠিক আছে বস, আমি যাচ্ছি। আপনি যদি বলতে চান যে ঠিক আছে বস, আমি যাচ্ছি, তখন এর আরবি হবে তয়েব মুদির আনারো। এখানে তয়েব শব্দের অর্থ ঠিক আছে, মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তয়েব মুদির আনারো। এর অর্থ ঠিক আছে বস, আমি যাচ্ছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আউয়াল ইন্তারো আকাশ। এর অর্থ আগে তুমি আকাশের কাছে যাও। আপনার বস যদি বলতে চায় আগে তুমি আকাশের কাছে যাও, তখন এর আরবি হবে আউয়াল ইন্তারো আকাশ। এখানে আউয়াল শব্দের অর্থ আগে, ইন্তা শব্দের অর্থ তুমি, রো শব্দের অর্থ যাওয়া, আকাশ হচ্ছে একজন ব্যক্তি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আউয়াল ইন্তারো আকাশ। এর অর্থ আগে তুমি আকাশের কাছে যাও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হুয়া গুল আতিক মিয়ারিয়াল। এর অর্থ তাকে বলো 100 টাকা দিতে। তাকে বলো 100 টাকা দিতে। এর আরবি হবে হুয়া গুল আতিক মিয়ারিয়াল। এখানে হুয়াগুল শব্দের অর্থ তাকে বলো, আতিক শব্দের অর্থ দেওয়া, মিয়া শব্দের অর্থ 100, রিয়াল শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়াগুল আতিক মিয়ারিয়াল। এর অর্থ তাকে বলো 100 টাকা দিতে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির আকাশ আলীন হয়েন। এর অর্থ বস আকাশ এখন কোথায়। আপনি যদি বলতে চান যে বস আকাশ এখন কোথায়, তখন এর আরবি হবে মুদির আকাশ আলীন হয়েন। এখানে মুদির শব্দের অর্থ বস, আকাশ হচ্ছে একজন ব্যক্তির নাম, আলীন হচ্ছে এখন, হোয়েন শব্দের অর্থ কোথায়। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আকাশ আলহিন হোয়েন। এর অর্থ বস আকাশ এখন কোথায়। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হুয়া মজুদ আলহিন গুরফা। এর অর্থ সে আছে এখন রুমে। আপনার বস যদি বলতে চায় যে সে আছে এখন রুমে, তখন এর আরবি হবে হুয়া মজুদ আলহিন গুরফা। এখানে হুয়া শব্দের অর্থ সে, মজুদ শব্দের অর্থ আছে, আলহিন শব্দের অর্থ এখন, গুরফা শব্দের অর্থ রুমে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া মজুদ আলহিন গুরফা। এর অর্থ সে আছে এখন রুমে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে